এক মাস রোজার পর অবশেষে এলো খুশির ঈদ। আর গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকাধীন ফুলবাড়ি গ্রামের বড় মসজিদ এলাকায় পালিত হলো পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। শতাধিক ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। লোক সমাগমকে কেন্দ্র করে ঈদগাহের পাশে বসে মেলাও। দীর্ঘ এক মাস রমজানের রোজার পর অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এতে খুশির আনন্দ বয়ে আসে সমস্ত মুসলিম জাতির কাছে। আর এই খুশির দিনে সবাই আনন্দ বিনিময় করে। সকালে প্রথমে ঈদের জামাত আদায় করেন সকলে। জানা গেছে ফুলবাড়ি পরগনার ঈদগাহটি অতি প্রাচীন এবং বৃহত্তর। ধর্মনগর মহকুমা এলাকার সর্ববৃহৎ সংখ্যার মুসলিমরা এই ঈদগাহতে ঈদের জামাত আদায় করেন। গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, এই ঈদ থেকে একটি বার্তা দেওয়া হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্প্রীতি সহানুভূতি এবং সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলার মধ্যে যেন বসবাস করতে পারে, এই প্রতিজ্ঞা নিয়েই দোয়া করা হয়েছে। ভারত ও ত্রিপুরার কল্যাণ, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বজায় থাকুক, এই বার্তায় তুলে ধরা হয় ঈদের জামাত থেকে। পাশাপাশি কদমতলা কাণ্ডে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে যে শান্তি সম্প্রীতি ছিল তাও তিনি বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, নেশার কবল থেকে কিভাবে উদীয়মান যুবকদের ফিরিয়ে আনা যায় এবং তাদের প্রতিষ্ঠিত করা যায় সেটার লক্ষ্যে ঈদগাহ কমিটি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তাছাড়া বিভিন্ন সামাজিক পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এদিকে লোক সমাগমকে কেন্দ্র করে এখানে অস্থায়ী একটি মেলাও বসেছে। দীর্ঘ এক মাস ক্যাম্প সাধনার পর, আত্মসংযমের পর আমরা 16টা থেকে 17টা মসজিদের এলাকার সমস্ত মসজিদ এলাকা থেকে মুসল্লিরা এসে আমরা এখানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত করেছি। এবং এখানে প্রায় এই ধর্মনগর সাব ডিভিশনের প্রায় দ্বিতীয় বৃহত্তর জামাত বলা হয় এটাকে। আমরা এখনও পর্যন্ত গত বছরও হয়েছে, আমরা এই ধরনের দ্বিতীয় বৃহত্তর জামাত এখানে অনুষ্ঠিত হয়। এছাড়া যা ছোটোখাটো আর অনেক জামাতগুলো অনেক জায়গাতে হচ্ছে। আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে এই ঈদের থেকে আমরা একটা বার্তা সব দিকে দিতে পারি। আমরা এই ঈদ থেকে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্পৃক্তি এবং সকলের প্রতি সহানুভূতি, একে অন্যের প্রতি আমরা যাহাতে সম্পৃক্তির মধ্যে বসবাস করতে পারি এবং শান্তির শৃঙ্খলার মধ্যে বসবাস করতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এখানে উলামায়ে কেরামরা এখানে মোনাজাত করেছেন, দোয়া করেছেন ভারতের কল্যাণের জন্য, ত্রিপুরা কল্যাণের জন্য, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমতা, গণতন্ত্র, এইসব থেকে আমরা যাহাতে সুন্দরভাবে ভারতবর্ষ একটা প্রগতির পথে যায় এবং মানব জাতের কল্যাণ হয়, সেই ব্যাপারে আজকে এখানে দোয়া করা হচ্ছে। পাশাপাশি আমরা অত্র এলাকাতে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই এই যে কদমতলার যে বিশৃঙ্খলাটা দেখা দিয়েছিল, কিন্তু অত্র এলাকায় যে ছোটো কয়েকটি পরিবার হিন্দু আছে তাদের বাড়ি আমাদের মুসলিম সমাজের যুবকরা তারা গিয়ে পাহারা দিয়ে তাদের গরু ছাগল মহিষ নিয়ে মুসলিমদের বাড়িতে বেঁধে দিয়ে এই ধরনের সম্পৃক্তি আমাদের অত্র এলাকায়। এছাড়া এলাকার যারা উদীয়মান যুবক যারা রয়েছেন তাদেরকে কীভাবে নেশার কবল থেকে ফিরিয়ে আনা যায় এবং তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করা যায়, তাদের আত্মনির্ভরশীল করা যায়, সেই পথে অগ্রসর হওয়ার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা আমাদের হাতে নিয়েছি। তাদেরকে নার্সিংহোম হসপিটালের পরিকল্পনা, শিক্ষার পরিকল্পনা, তাদেরকে স্বনির্ভর করার পরিকল্পনা এবং জাকাতের টাকাগুলা যেটা ট্যাক্স, আমাদের ইসলাম ধর্মে একটা ট্যাক্স হচ্ছে 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা ট্যাক্স দিতে হয় যদি গচ্ছিত টাকা থাকে। এটাই আমরা এনে গরিব দরিদ্র মেহনতি বিধবা যারা দুস্থ যারা মেধাবী ছাত্র তাদেরকে এটাই আমরা দেওয়ার জন্য আজকে এখানে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। এবং পরবর্তী সময় এটা নিয়ে বা আমরা একটা একাডেমি করে এখান থেকে যদি আমরা জয়েন্ট এন্ট্রান্সে আমাদের ফুলাবান যাইতে পারে, আমাদের অত্র এলাকায় দেখা যায় গরিব পরিবার থেকে জায়গায় MBBS। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।